রেজিস্টারের মধ্যে এখানে হচ্ছে রাউটের মধ্যে হচ্ছে যেটাকে বলে দিলাম। এবার যদি আমরা এখানে হচ্ছে রিফ্রেশ দেই, দেন রেজিস্টারে ক্লিক করি, আমার এই যে ফর্মটা আসতেছে। দেন আমি যদি এখান থেকে এবার রেজিস্ট্রেশনে ক্লিক করি, সে দেখেন ইউআরএল ঠিক আছে। এখন এখানে বলতেছে কি 419 একটা হচ্ছে যে ইরর সে জেনারেট করছে, পেজ এক্সপায়ার্ড। লারাভেল এই ইররটা কখন দেয়? যখন আমরা হচ্ছে যে কোনো একটা ফর্মের থ্রুতে হচ্ছে কোনো একটা ফর্ম সাবমিট করতেছি বা কোনো একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি, হ্যাঁ, তো সেই সময় তারা হচ্ছে যে একটা টোকেন জেনারেট করে। একটা টোকেন ছাড়া সে হচ্ছে যে ওই ফর্ম রিকোয়েস্টটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, এইটা মজার একটা বিষয় যে আমরা এতদিন যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করছি যে পিএইচপি র পিএইচপি বা হচ্ছে যে ওওপি দিয়ে, সেটাতে কি হইতো যে আমি চাইলে পোস্টম্যান দিয়ে হচ্ছে যে একটা রিকোয়েস্ট পাঠাইতে পারতাম, ডাটা অ্যাড করতে পারতাম। বাট লারাভেল অ্যাপ্লিকেশনে যদি ওইটা হচ্ছে যে পোস্ট মেথড হয়, পোস্ট মেথডে যদি ওই ইয়াটা হয়, তো সেই ক্ষেত্রে আপনি বাইরে থেকে এখানে কোনো ডাটা পাঠাইতে পারবেন না। এটার জন্য আমাদের কি কাজ করতে হবে? আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে বলে দিতে হয়, বা অ্যাপ্লিকেশন বলতে আমার এই ফর্মের মধ্যেই বলে দিতে হবে। এই ফর্মের মধ্যেই হচ্ছে যে একটা ব্লেড সিনট্যাক্স ইউজ করে এখানে সিএসআরএফ বলে একটা কিছু আছে, এইটা হচ্ছে অ্যাড করে দিতে হয়। এইটা অ্যাড করে দিলে কি হবে, এই ফর্মের মধ্যে খেয়াল করবেন আপনারা, দেখেন আমি আগে আপনাদেরকে দেখাইনি যে আমি এটা যদি ভিউ পেজ সোর্সে যাই, হ্যাঁ এখানে তো কিছু আসেনি, আমি আগে এটাকে কেটে দিই। এটা কেটে দেওয়ার আগে কেমন ছিল সেটা আগে হচ্ছে দেখাই নিয়ে আসি। এখানে যদি রিফ্রেশ দেই এই অবস্থা আছে। ভিউ পেজ সোর্সে যাই, আমার এখানে যে ফর্মটা আছে, ফর্মটা এই যে ফর্মটা দেখেন, ফর্মের মধ্যে হচ্ছে এখানে সরাসরি আমার ওইখানে যে কোডগুলো ছিল সেরকমই আছে। আর ওই যে আমি ওইখানে যে রাউটটা ডিফাইন করে দিছি সেটার ইউআরএলটা দেখেন এখানে বসে গেছে, আর আমার ইনপুটগুলো এইভাবে চলে আসছে। বাট যখন আমি হচ্ছে যে এখানে একটা অ্যাড করে দেব @csr এইটা যখন অ্যাড করতেছি, তখন এখানে রিলোড দিয়ে দেখবেন যে এখানে একটা ইনপুট ফিল্ড অ্যাড হয়ে যাবে। এই যে একটা ইনপুট ফিল্ড অ্যাড হয়েছে, এবং যেটার টাইপটা হচ্ছে হিডেন, নেমটা হচ্ছে আন্ডারস্কোর টোকেন, এবং ভ্যালুর মধ্যে হচ্ছে যে একটা টোকেন সে হচ্ছে জেনারেট করে দিছে। তো এই টোকেনটা ছাড়া হচ্ছে যে লারাভেল অ্যাপ্লিকেশনে আপনি কোনো ফর্ম হচ্ছে যে সাবমিট করতে পারবেন না, পোস্ট রিকোয়েস্ট দিয়ে কোনো ভ্যালু হচ্ছে যে কন্ট্রোলারের কাছে পাঠাইতে পারবেন না। এই সিএসআরএফ এর ফুল মিনিং হচ্ছে যে আপনার ক্রস সাইট রিকোয়েস্ট ফরগেট। হ্যাঁ, এটা মজার একটা বিষয় যে আপনার হ্যাকারদের থেকে কিন্তু সে নিজেই হচ্ছে যে আমাদেরকে প্রোটেক্ট করে দিচ্ছে। এটা লারাভেল আমাদের সাপোর্ট দিচ্ছে, যেটা আপনার র পিএইচপিতে কিন্তু আমরা হচ্ছে যে এরকম কোনো কিছু পাই নাই, বা এই ধরনের সিকিউরিটির কিন্তু আমাদের মানে অ্যাপ্লিকেশনে কোনো সিকিউরিটি ছিল না। বাট লারাভেল এটা আমার এখানে প্রোভাইড করতেছে, এটা মজার একটা বিষয়। আচ্ছা, এবার দেখেন যেহেতু আমি এখানে হচ্ছে যে সিএসআরএফ এটা বলে দিলাম, এবার যদি আমি হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করি, এই যে দেখেন ওয়াও, বাশার ভাই কাজ করছে, এটা কাজ করবে, ঠিক আছে, এটা কাজ করবে, কোনো সমস্যা নেই। এরকম আরো দেখবেন যে আমরা হচ্ছে যে এই এখন তো হচ্ছে শুধুমাত্র ইউজার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এইভাবে করতেছি, পরবর্তীতে দেখবেন যে এরকম আমরা আরো সেম ইউআরএল এ অনেক কাজ করব। কিন্তু আমার ক্ষেত্রে কাজ করলো না কেন? ওটা আপনি ভুল করছেন, হ্যাঁ ওটা ভুল করছেন, যার কারণে কাজ করেনি। যেটা হচ্ছে যে সোজা খাস বাংলায় কথা আর কি, ভুল করছেন জন্য কাজ করেনি। যাই হোক, এটা এই অবস্থায় আসছে। এখন আমি হচ্ছে যে এখান থেকে কি কাজ করছি, রেজিস্ট্রেশনের মধ্যে যদি যাই, এখান থেকে রিটার্ন করছি হচ্ছে ওয়াও, সেটাই আমাকে দিচ্ছে। এখন আমি পিএইচপিতে আমরা কি কাজ করতাম, এটা তো আপনারা সবাই জানেন যে র পিএইচপিতে বা ওপিতে আমরা কি করে আসছি, কোন একটা ফর্ম সাবমিট করলে সেই ফাইলে গিয়ে যদি আমরা হচ্ছে যে প্রিন্টার করতাম, প্রিন্টার $_পোস্ট, তাহলে কি হতো, সবকিছু কিন্তু আমরা পেয়ে যেতাম, সবকিছু আমরা পেয়ে যেতাম। এখানেও আমরা পাবো, দেখেন পাই কিনা। আমি নেমের মধ্যে হচ্ছে সেট করতেছি সাপোজ মোতালেব হোসেন, এটা আমি সেট করে দিলাম। ইমেল অ্যাড্রেস, আচ্ছা ইমেল টিমেল দিচ্ছি না, যেহেতু আমার রিকোয়ার্ড করা নেই, আমি একটা দিয়ে টেস্ট করি। রেজিস্ট্রেশনে ক্লিক করি, এই যে দেখেন একটা অ্যারের মধ্যে কি আসছে, টোকেন আসছে, নেম আসছে, ইমেল আসছে, পাসওয়ার্ড আসছে। আমরা এখান থেকে পোস্ট দিয়েও হচ্ছে যে ভ্যালুগুলো ধরতে পারতেছি। বাট আমরা পোস্ট মানে এভাবে এখানে কাজ করব না। আমরা লারাভেল আমাদেরকে একটা ক্লাসই এখানে দিয়ে দিচ্ছে, হচ্ছে যে আপনার একটা রিকোয়েস্ট ক্লাস, যেই রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে হচ্ছে যে আমরা ওই ক্লাসের একটা অবজেক্ট দিয়ে আমরা
ফর্মের যে পোস্ট যে ডাটাগুলো যেগুলো আসতেছে সবকিছু আমরা হচ্ছে যে এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। তা আমরা সাধারণত হচ্ছে এটাই ইউজ করব, যে লারাভেল যেটা প্রোভাইড করতেছে সেটা দিয়েই হচ্ছে যে আমরা কাজ করব, এবং এটার ফলে দেখবেন যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা পাবো। তো এখন আমি এখান থেকে ধরেন রিটার্ন করতেছি, বা আচ্ছা রিটার্নই করি, ওইটা আমরা হচ্ছে ওইখান থেকে দেখতে পাবো। যদি আমি এখান থেকে রিটার্ন করি হচ্ছে যে রিকোয়েস্টটাকে, তাহলে সে কি কাজ করবে, যে আমার ওই পাশ থেকে যা কিছু হচ্ছে যে আসছে সেটা আমি এখানে দেখতে পাবো। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা। আপনাদের ব্রাউজারে আপনারা এইভাবে দেখতে পাবেন না, হ্যাঁ, আপনাদের ব্রাউজারে আপনারা এইরকম দেখতে পাবেন না। আপনাদের ব্রাউজারে আসবে কিভাবে, এক লাইনে আসবে। তো সেই ক্ষেত্রে কি কাজ করবেন, মজিলা ফায়ারফক্স যে ব্রাউজারই হোক না কেন, জাস্ট গুগলে একটা সার্চ দিবেন জেসন এক্সটেনশন লিখে, হ্যাঁ, বা হচ্ছে জেসন ভিউয়ার, জেসন এক্সটেনশন বা জেসন ভিউয়ার লিখে সার্চ করলে দেখবেন হচ্ছে একটা এক্সটেনশন পেয়ে যাবেন। আমার এখানে যদি ওটা দেখাই, এক্সটেনশনে যদি ক্লিক করি, আমার এখানে দেখেন বেশ কিছু এক্সটেনশন কিন্তু অ্যাড করা আছে। এই যে দেখেন, যেমন ওইটা হচ্ছে কোনটা, ওইটা হচ্ছে এই যে না, এটা তো বিউটিফায়ার, এই যে জেসন ফরম্যাট আমার এখানে এই ব্রাউজারে অ্যাড করা আছে হচ্ছে জেসন ফরম্যাট। যার ফলে কি হচ্ছে, এটা যেহেতু একটা জেসন ডাটার ফরম্যাটটা দেখেই তো আমরা বুঝতে পারতেছি এটা একটা জেসন ডাটা, সে হচ্ছে যে ওই ফরম্যাটে শো করতেছে। যদিও এগুলো আপনারা হয়তো অলরেডি আগে থেকে জানেন, তারপর আবার বলে দিলাম যে এরকম যদি হচ্ছে যে শো না করে তাহলে আপনাদেরকে ওই এক্সটেনশনটা হচ্ছে অ্যাড করে নিতে হবে। যে ব্রাউজারে কাজ করি না কেন, গুগলে সার্চ করবেন, দেখবেন যে কোনো একটা হচ্ছে পেয়ে যাব। তো আমরা কি কাজ করতে পারতেছি, যে ওই পাশ থেকে আমার ফর্মের মধ্যে যে ভ্যালুগুলো আসতেছে সেগুলো কিন্তু আমি এই পাশ থেকে হচ্ছে রিসিভ করতে পারতেছি, বা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এখানে আরো বেশ কিছু জিনিস ছিল, যে আমরা এখানে যদি হচ্ছে অল মেথডটাকে কল করি, রিকোয়েস্ট অল, তাইলেও আপনি সেম জিনিসটাই হচ্ছে পাবেন, সেম জিনিসটাই পাবেন। আবার আমরা এর আগের দিন দেখতেছিলাম যে আমি যদি এখানে হচ্ছে যে আইপি মেথডটাকে কল করি, তাহলে এই মানে কে হিট করতেছে আমার এই মুহূর্তে তার আইপি অ্যাড্রেসটা আমরা দেখতে পারি। এরকম আরো বেশ কিছু বিষয় আমরা দেখছিলাম। এইগুলো নিয়ে বিস্তারিত আরো হচ্ছে জানার জন্য যেটা করতে হবে, লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে যাইতে হবে, দেন এখান থেকে ডকে যাবেন, দেন ডকে গিয়ে এটা হচ্ছে শর্ট ডকুমেন্টেশন হচ্ছে শর্টে ডক বলতেছি, এখান থেকে হচ্ছে বেসিকের মধ্যে গিয়ে এই যে রিকোয়েস্টের মধ্যে যাবেন, দেন রিকোয়েস্টের মধ্যে গিয়ে দেখবেন যে এইখানে বিষয়গুলো বলা আছে। আমরা তো আজকে জিনিসগুলো দেখবো, এবং আপনারা হচ্ছে যে এই পেজটা মানে পড়ে ফেলবেন, এটা যেন আর নতুন করে বলতে না হয়। যেদিন যে পেজটা নিয়ে হচ্ছে যে আমরা কাজ করব সেদিন সেটা নিয়ে হচ্ছে যে পড়াশোনা করবেন। হ্যাঁ, তো এখানে আমরা এখন কি পাচ্ছি, যে আমি যেহেতু আইপি দিছি আইপি পাচ্ছি। আমি যদি এখানে দিয়ে দিই যে হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে গেট মেথড, তাইলে কি হবে, যে ওইটা আমার হচ্ছে মেথডটাকে হচ্ছে রিটার্ন করবে, এই যে পোস্ট মেথড। আর আরেকটা জিনিস, যে আমি এখানে সরাসরি হচ্ছে এভাবে রিটার্ন না করে আমি এখানে আরেকটা মেথড হচ্ছে কল করতে পারি ডিডির মধ্যে দিলে কি হয় দেখেন, ডিডিটা যেটা কাজ করে, যে ডিডির মধ্যে আমি টেস্ট দিয়ে দিলাম। এখন যদি এখানে আমরা হচ্ছে রিলোড দেই, ওটা দেখবেন যে সুন্দর করে যে একটা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে এখানে দেখাচ্ছে। এটা কি কাজ করে, এটা হচ্ছে ওই যে আমরা পিএইচপিতে ভারডাম দেখছিলাম না, ভারডাম কি কাজ করে, যে সরি ভারডাম আর কি, ভারডাম হচ্ছে যে আপনার ডেটা টাইপ সহ বা হচ্ছে যে পুরো অবজেক্ট সহ হচ্ছে যে দেখায় দেয়। এই ডিডিটাও হচ্ছে সেম, যে আমরা যখন কোনো একটা অবজেক্টকে এখানে পাঠাবো সে সব কিছু হচ্ছে যে ইয়ে করে দিবে। যেমন আমি যদি এখানে হচ্ছে যে রিকোয়েস্টটাকে পাঠাই দেই, দেখেন ডিডির মধ্যে যদি রিকোয়েস্টটাকে দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে সে সব কিছু হচ্ছে যে ডিসক্রাইব করে আমাকে এখানে দেখাবে। আমরা একটু আগে কিন্তু এত কিছু দেখতে পাচ্ছিলাম না, যেটা আমাদেরকে হচ্ছে যে ভারডাম পিএইচপিতে হচ্ছে ভারডামের ক্ষেত্রে আমরা দেখতাম যে ডেটা টাইপ কি, কয়টা স্ট্রিং আছে, কয়টা হচ্ছে ইন্টিজার আছে, সবকিছু দেখতে পেতাম। আমরা আমাদের যখন এরকম ডিসক্রাইব করে দেখার দরকার হবে, তখন হচ্ছে যে আমরা কি কাজ করব, ডিডিটা ইউজ করব। তো এখানে যদি আমি দিই রিকোয়েস্ট অল, এইবার তাইলে আমার কি কাজ করবে, রিকোয়েস্ট অল দিলে কি হবে, আমার ফর্ম থেকে যে ডাটাগুলো আসছে সে হচ্ছে সেইগুলো আমাকে দেখাবে। আমি কন্টিনিউ দিচ্ছি বারবার, এই যে টোকেনটা আসছে, নেমের মধ্যে নাল আসছে, ইমেল নাল, পাসওয়ার্ড নাল, আমরা ওই পাশ থেকে কিছু একটা সেট করে দিই। এখানে হচ্ছে মোতালেব হোসেন দিচ্ছি, এখানে হচ্ছে admin@, হচ্ছে জিমেল দিচ্ছি, gmail.com দিচ্ছি, পাসওয়ার্ড 123, এটা দিয়ে হচ্ছে যে আমরা যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে এই জিনিসগুলো হচ্ছে এখানে চলে আসছে। এখন
এরকম তো হচ্ছে যে এখন আমরা কি কাজ করতেছি যে হচ্ছে সবগুলো ভ্যালু হচ্ছে পাচ্ছি, যে আমার ফর্ম থেকে যা কিছু আসতেছে সবগুলো আমি হচ্ছে যে এরকম পাচ্ছি কোন মেথডের মাধ্যমে, রিকোয়েস্ট অল মেথডের মাধ্যমে। এখন আমি চাইলে হচ্ছে যে এখানে আমার শুধুমাত্র যেটা দরকার সেটাও আমি পেতে পারি কিভাবে? এখানে গতদিন সেকেন্ড ক্লাসে সম্ভবত আমরা হচ্ছে অনলি মেথডটা কাজ দেখছিলাম, যে অনলির মধ্যে যদি আমি বলে দিই যে হচ্ছে নেম, তাহলে সে আমাকে কি দেখাবে? শুধুমাত্র হচ্ছে যে নেম দেখাবে। এখানে যদি কন্টিনিউ দিই, এই যে নেম দেখাচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে নেমটা শো করতেছে। আবার যদি আমি এখানে বলে দিই যে হচ্ছে নেম ইমেল, তাইলে সে কি কাজ করবে? সে আমাকে নেম আর ইমেল দুইটাই দেখাবে, নেম ইমেল দুইটাই দেখাবে। আবার এই জিনিসটাকে হচ্ছে যে আপনারা অ্যারে আকারে দিতে পারেন, এটাকে হচ্ছে যে এখানে একটা অ্যারে ডিফাইন করে অ্যারের যে কি ভ্যালু, মানে ভ্যালুগুলো কিগুলো যেভাবে সেট করতে হয় আর কি সেভাবে দিতে পারেন, কারণ এইগুলো তো এক একটা কি, এইগুলো এক একটা কি, এই অ্যারের কি, হ্যাঁ অ্যারের হচ্ছে কি এক একটা। তো এখানে যদি হচ্ছে আমি রিলোড দিই, এই যে দেখেন ওইগুলো আমার এখানে চলে আসছে। আবার আমরা আরেকটা দেখছিলাম যেটা হচ্ছে যে এক্সেপ্ট, এটা দিলে কি হয় যে এখানে আমরা যেটা দিয়ে দিচ্ছি সেইটা বাদ বাকি সবগুলোকে হচ্ছে যে সে এখানে প্রিভিউ করবে, যে শো করাবে। এক্সেপ্ট অনলি কি কাজ করে? অনলির মধ্যে আমরা যেই নামগুলো বলে দিব সে শুধুমাত্র সেইগুলো দেখাবে, আর এক্সেপ্টটা যেটা করে ওটার বিপরীতটা, যে এক্সেপ্টের মধ্যে আপনি যেটা দিবেন এছাড়া বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো দিতে পারবে আর কি। আচ্ছা, তো আমরা এখান থেকে কিন্তু এই যে নতুন একটা মেথড সম্পর্কে কিন্তু জানলাম, যে ডিডি, বা আমি এখান থেকে হচ্ছে সরাসরি রিটার্নও করতে পারি। ঠিক আছে, আমার যখন ডিসক্রাইব করে দেখার দরকার হবে তখন আমি হচ্ছে যে ডিডি করে দেখবো। তো রিকোয়েস্ট অনলিটা আমি আরেকবার দেখাই। অনলির মধ্যে যদি আমি এখানে নেম বলে দিই, তাইলে তো সে আমাকে হচ্ছে যে নেমটা শো করাবে। এখন কিন্তু আর এই ব্ল্যাক স্ক্রিন থাকবে না, এখানে যদি হচ্ছে রিলোড দিই, যে নরমালি হচ্ছে যে একটা জেসন ফরম্যাটে যেভাবে দেখায় সেভাবে দেখাবে। আর এখানে আবার আমরা আরো কয়েকভাবে বলতে পারি। এখানে যেমন হচ্ছে যে আমি বলতে পারি হচ্ছে যে ইনপুট, আমার ওই পাশ থেকে ওই ইনপুট থেকে যা কিছু আসছে সেটা আমি আবার ইনপুট দিয়েও ধরতে পারি ইনপুট মেথডের মাধ্যমে। তাইলে দেখবেন যে সে হচ্ছে যে আমার এই যে মানে এ হচ্ছে যে পুরো হচ্ছে নেমটা রিটার্ন করবে। ওই ইনপুটের কিটা ধরে যদি আমি বলে দিই, তাহলে হচ্ছে যে সে পুরো ওইখান থেকে যে ভ্যালুটা আসছে সেটা। আবার সেম জিনিসটাই এখানে হচ্ছে যে আপনার সরাসরি হচ্ছে যে কিটা যদি বলে দিই যে রিকোয়েস্ট নেম বা হচ্ছে রিকোয়েস্ট ইমেল, তাহলে কি কাজ করবে? এখন সে হচ্ছে যে ইমেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে হচ্ছে যে শো করায় দিবে। ঠিক আছে, এরকম আমরা বেশ কয়েকভাবেই কিন্তু হচ্ছে যে কাজগুলো করতে পারি। এইগুলো আরো বিস্তারিত জানার জন্য বা এইগুলো নিয়ে হচ্ছে পড়াশোনা করার জন্য এই যে HTTP রিকোয়েস্ট যে পেজটা আছে এটা নিয়ে হচ্ছে পড়াশোনা করতে হবে। এখানে খুব বেশি কিছু নাই, আমি যেগুলো বলছি বা এর আগেও বলছি এবং আজকেও হচ্ছে দেখাচ্ছি সেই জিনিসগুলো আছে। আবার আপনি যদি চান যে ফুল ইউআরএলটা পাইতে, এটা তো মনে এর আগেও আমি দেখাইছিলাম, যে এখানে যদি হচ্ছে যে আমরা ইউআরএল মেথডটাকে হচ্ছে কল করি, তাইলে সে হচ্ছে যে আমাদেরকে ইউআরএলটা হচ্ছে রিটার্ন করে, এই যে ইউআরএলটা হচ্ছে রিটার্ন করে। আবার আপনি হচ্ছে যে এখানে ফুল ইউআরএল মেথডটাকে হচ্ছে কল করতে পারেন, তাইলেও সে হচ্ছে যে সেম জিনিসটাই হচ্ছে এখানে দেখাবে এই মুহূর্তে। বাট এটার মধ্যে পার্থক্য কি দেখেন, আমি এই মুহূর্তে কি দেওয়া আছে ফুল ইউআরএল, আমি যদি এখানে হচ্ছে হট সাইন সাপোজ নেম ইকুয়াল টু মোতালেব এটা হচ্ছে অ্যাড করে দিলাম, তাহলে সে যেটা করবে হাই ওইটাতে একটা হচ্ছে যে ইয়া ছিল আর কি বলে পোস্ট এরিয়া ছিল, আমি তো হচ্ছে যে ইয়া করে দিছি, রিসেন্ড করে দিছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে নেম দিয়ে যদি হচ্ছে রিসেন্ড করি, সে কি পাবে না তো, কারণ এটা তো হচ্ছে যে মানে আপনার ইয়া আছে কি বলে রিফ্রেশ নিয়ে তো আবার চলে যাচ্ছে। তো নরমালি হচ্ছে ফুল ইউআরএল দিয়ে আপনি যখন এই যে এরকম গেটে কোনো কিছু পাঠাবেন, সে হচ্ছে যে ফুল ইউআরএল দিলে ওই পুরাটাকে হচ্ছে যে আপনার দেখাবে। আমরা এটা চেক করতে পারি হচ্ছে যে রেজিস্টারে গিয়ে চেক করতে পারি, মানে এখান থেকে হচ্ছে চেক করতে পারি। দেখেন এখান থেকে চেক করে দেখাচ্ছি, এখান থেকে চেক করে দেখানোর জন্য আমার এইখান থেকে হচ্ছে রিটার্ন করতে হবে। তাহলে আমি যদি এখানে তো আবার রিকোয়েস্ট ক্লাসটাকে ধরতে হবে, যে রিকোয়েস্ট $রিকোয়েস্ট। এবার যদি আমি হচ্ছে যে এখানে রিলোড দিই, তাহলে দেখবেন যে পুরো পাথটাই হচ্ছে দেখাচ্ছে, যে পুরো পাথটাই দেখাচ্ছে। বাট আমি যদি এখানে শুধু ইউআরএল দেই, সেই ক্ষেত্রে দেখবেন যে ওই কুইরি স্ট্রিং আর দেখাবে না, কুইরি স্ট্রিং ছাড়া
বাদ বাকিটুক দেখাবে। তো এই জিনিসগুলো এইগুলো তার আসলে একটা একটা করে এভাবে ধরে ধরে দেখানো সম্ভব না। আপনাদের মানে যেদিন যে টাস্কটা দিচ্ছি সেই দিন হচ্ছে যে সেইটা হচ্ছে যে দেখতে হবে। যেমন এই যে দেখেন মেথড, আমি হচ্ছে যে মেথডটা দেখাইলাম। এখন রিকোয়েস্ট ইজ মেথড, ইজ মেথডের মধ্যে একটা ভ্যালু দিয়ে দিচ্ছে। এখন যদি এই মেথডের মধ্যে যেই ভ্যালুটা আছে সেটা কি হচ্ছে যে পোস্ট না গেট, সেটা আমি চেক করতে পারি। যদি পোস্ট হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে না। এরকম কাজ কিন্তু আমাদের করতে হবে পরবর্তীতে। আমরা যখন ডাটা আপডেট করব তখন ওই যে পুট পেজ এগুলো নিয়ে কাজ করতে হবে। তো সেই সময় আমাদেরকে করতে হবে যে এটা কি পুট মেথডে আসছে না পেজ মেথডে আসছে, বা হচ্ছে যে এটা কি পোস্ট মেথডে আসছে নাকি হচ্ছে যে পুট বা পেজে আসছে, সেটা আমাদের চেক করতে হবে। তো আপনাদের থাকবে হচ্ছে যে এইগুলো দেখা। এই যে রিকোয়েস্ট পাথ দেন, আমি এখানে যদি হচ্ছে যে দিয়ে দিই হচ্ছে রিকোয়েস্ট পাথ মেথড। এগুলো জাস্ট হচ্ছে মেথডকে কল করে কোন মেথডে কি কাজ করে সেগুলো হচ্ছে জানতে হবে। এই যে পাথটা হচ্ছে কি কাজ করতেছে, সে শুধুমাত্র হচ্ছে যে এই এই পাথটা দেখাবে। এই হচ্ছে অবস্থা। পাথ দিলে হচ্ছে যে আমার বেজ ইউআরএল এর পরে যেই পাথটা থাকবে সেটা দেখাবে। তো এরকম বেশ কিছু জিনিসই হচ্ছে আছে আর কি। আমরা এদিকে হচ্ছে যে সময় নষ্ট না করে আমাদের পরবর্তী স্টেপের দিকে হচ্ছে যে আগাইতে থাকি। তো আমরা এখান থেকে কিন্তু বেশ কিছু বিষয়ে জানলাম যে একটা ফর্ম থেকে মানে একটা রিকোয়েস্ট যখন সাবমিট হচ্ছে, পোস্ট রিকোয়েস্ট সেখান থেকে পোস্ট বা গেট যেটাই হোক না কেন, আমরা অল ইনপুটের হচ্ছে ভ্যালুগুলো ধরার জন্য অল মেথড কল করতে পারি। অনলি এক্সেপ্ট ইনপুট এগুলো নিয়ে হচ্ছে যে আমরা দেখলাম আর কি। আবার হচ্ছে আর একটা জিনিস এখানে করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমি যে রিকোয়েস্ট ক্লাস আর রিকোয়েস্ট অবজেক্ট ধরে কাজ করতেছি, তো এটা না করেও আমরা হচ্ছে সরাসরি একটা মেথডই আছে, রিকোয়েস্ট নামে একটা হচ্ছে যে মেথড অ্যাভেলেবল আছে, যে মেথডটাকে কল করে হচ্ছে যে আমরা কাজ করতে পারি। রিকোয়েস্ট নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে ধরেও কিন্তু কাজ করতে পারি। এখানে হচ্ছে এটাকে কেটে দিই, কুইরি স্ট্রিংটাকে কেটে দিয়ে যদি এখানে ক্লিক করি, রেজিস্ট্রেশনে ক্লিক করি, যে এটা কিন্তু কাজ করতেছে। এবং এটাকে ধরে হচ্ছে যে আমি এখান থেকে দেখেন অল মেথডে যদি কল করি, তো সে কি কাজ করবে, এই যে সবকিছু কিন্তু আমাকে দিচ্ছে। তাইলে আমি চাইলে হচ্ছে যে এইভাবেও কাজ করতে পারি। তা আমরা সাধারণত হচ্ছে যে ওই অবজেক্ট ধরেই হচ্ছে কাজ করব। দেখেন আজকের ক্লাসটা হইলে মোটামুটি আপনারা বেশ কিছু বিষয় সম্পর্কে জেনে যাবেন এবং বেশ কিছু কাজ আপনারা হচ্ছে যে এখন করার মতো একটা অবস্থায় চলে আসবেন। তো আমরা যেটা দেখতেছিলাম আর কি, যে ফর্ম থেকে আমরা কোনো হচ্ছে মানে ইনপুট ফিল্ড থেকে কিভাবে ডাটাগুলো এপাশ থেকে রিসিভ করতে হয়, পুরো কালেকশনটা, এবং আমরা চাইলে যেই হচ্ছে ফিল্ডের ডাটা দরকার সেগুলো আমরা হচ্ছে এপাশ থেকে ধরতে পারতেছি আর কি। এবং আমরা এখান থেকে সরাসরি রিকোয়েস্ট ক্লাসের রিকোয়েস্ট অবজেক্ট ধরে, এখানে অবজেক্টের নাম আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, বাট হচ্ছে যে ক্লাসের নেমের সাথে মিল রেখে হচ্ছে অবজেক্টের নেমটা এভাবে দেওয়া আছে, এটা এখানে দরকার নাই। অথবা আমরা হচ্ছে রিকোয়েস্ট নামে যে হেল্পার মেথডটা আছে সেটা ধরে হচ্ছে কাজ করতে পারি। তো এই ছিল মোটামুটি বিষয়গুলো। এবং আবারও বলতেছি, অলরেডি 3-4 বার মনে হয় বলে ফেলছি, যে এই পেজটা আপনারা হচ্ছে ফলো করবেন। এই পেজটা ফলো করে এখানে যে জিনিসগুলো আছে একটু হচ্ছে যে দেখার চেষ্টা করবেন। আশা করি যে জিনিসগুলো দেখাইছি এর মধ্যেই হচ্ছে হয়ে গেছে। এরপরে যে কোয়ারি টোয়ারি হাবিজাবি এরকম বেশ কিছু জিনিস আছে, এগুলো নিয়ে হচ্ছে দেখবেন। মোটামুটি আমাদের যে জিনিসগুলো দরকার কাজের জন্য সেগুলো কিন্তু অলমোস্ট হচ্ছে দেখা হয়েছে। এখন আমাদের পরবর্তী স্টেপের কাজ কি, যে আমার একটা ফর্ম আছে, ফর্ম থেকে হচ্ছে যে আমি ডাটা হচ্ছে পাঠাইতে পারতেছি কন্ট্রোলারের কাছে। এখান থেকে আমি ডাটা পাঠাইতে পারতেছি কন্ট্রোলারের কাছে। এখন কন্ট্রোলারের ডাটাটা পাওয়ার পরে আমাকে কি কাজ করতে হবে, কন্ট্রোলারের ডাটাটা পাওয়ার পরে আমাকে ভ্যালিডেশন দিতে হবে যে এই ডাটাটা ভ্যালিড ডাটা কিনা, সেটা হচ্ছে যে আমাকে চেক করতে হবে। তাহলে লারাভেলে দেখেন আমরা এইটাকে অনেক সুন্দর এবং ইজি ওয়েতে হচ্ছে যে ভ্যালিডেশন গুলো দিতে পারি এবং খুব সুন্দরভাবে হচ্ছে কাজগুলো এখানে করতে পারি। তো ফার্স্টে একটা দেখাই, যে রিকোয়েস্ট ভ্যালিডেট নামে একটা মেথড অ্যাভেলেবল আছে। এই ভ্যালিডেট মেথডটাকে যদি আমরা কল করি, এর মধ্যে আবার একটা অ্যারে পাস করতে হয়। ভ্যালিডেট মেথডের মধ্যে হচ্ছে একটা অ্যারে পাস করতে হয়। এখন এখানে আমার হচ্ছে রুলস গুলো বলে দিতে হয় যে আমার কি কি
কাজ আমি করতে যাচ্ছি, কি কি ভ্যালিডেশন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাকে এখানে উল্লেখ করে দিতে হয়। তো আমরা এখানে হচ্ছে কিছু ভ্যালিডেশন রুলস উল্লেখ করি, যেমন হচ্ছে যে নেমটা আমাদের কি হবে, নেমটা হবে হচ্ছে রিকোয়ার্ড, নেমটা হবে হচ্ছে রিকোয়ার্ড। এরপরে হচ্ছে যে আরো আরো যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে যে ইমেল আছে আমাদের এখানে, ইমেলটা হবে হচ্ছে রিকোয়ার্ড। এরপরে হচ্ছে যে পাসওয়ার্ডটা হবে হচ্ছে রিকোয়ার্ড। আর একটা বিষয়, আমি যেন আপনাদের কখনো যদি হচ্ছে যে আপনাদের কোড দেখি, তো সেই সময় এইগুলো যেন এরকম থাকে না যে নেমটা শুরু করছেন, এটার হচ্ছে যে এই সাইনটা হচ্ছে এখানে, আবার এটার সাইনটা হচ্ছে আলাদা জায়গায়, এটা হচ্ছে যে এরকম আলাদা আলাদা যেন না থাকে, সব নিচে নিচে থাকবে, একটার নিচে নিচে থাকবে, ঠিক আছে, এরকম যেন থাকে। আমি বা বিএস কোডে তো এরকম হয় না, সবটাতেই হয়, আপনার হচ্ছে যে সবকিছুতেই আছে, ওখান থেকে এক্সটেনশন গুলো হচ্ছে ইনেবল করে নিতে হয়। হ্যাঁ, ভিএস কোডও ইউজ করে দেখছি, ওটাতেও হয়, সবগুলোতেই হয়, হয় না বলতে কোনো কিছু নাই। এক্সটেনশন গুলো ইনেবল করবেন বা গুগলে সার্চ করবেন, দেখবেন যে হচ্ছে রিসোর্স পেয়ে যাবেন আর কি। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এটা তো আমি এখন এখানে দিয়ে দিলাম। এখন দেখেন মজার একটা বিষয়, যে আমরা এবার যদি এখানে হচ্ছে ব্যাক করি, দেন ব্যাক করে যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি, রেজিস্ট্রেশন বাটনে যদি ক্লিক করি, সেই ক্ষেত্রে খেয়াল করেন সে ব্যাক করে আবার এখানে চলে আসছে। এতক্ষণ কিন্তু আর ব্যাক করে এখানে আসতেছিল না, এখন ব্যাক করে এখানে চলে আসছে অটোমেটিক। আমি এখানে যখন ক্লিক করতেছি, সে ব্যাক করে এখানে চলে আসতেছে। কি কারণে? কারণ ইনভ্যালিড ইনফরমেশন এখান থেকে যাচ্ছে। কারণ কি, আমি তো বলে দিছি যে নেম রিকোয়ার্ড হবে, ইমেল রিকোয়ার্ড হবে, পাসওয়ার্ড রিকোয়ার্ড হবে, তো সবগুলো তো রিকোয়ার্ড বলা আছে, বাট এখান থেকে কোনো ভ্যালু যাচ্ছে না, যার কারণে ভ্যালিডেশনটা ফেইল হচ্ছে। ফেইল হওয়ার পরে সে আবার এখানে ব্যাক করতেছে। এখন আমি যদি এখানে হচ্ছে যে ভ্যালিড ইনফরমেশন দেই, ধরেন নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এইবার কিন্তু আর ব্যাক করে নাই। কারণ কি, এখন আমার ওইখানে যে ভ্যালিডেশনে যে রুলস গুলো বলা আছে সেটা হচ্ছে ফুলফিল করছে, যার কারণে সে আর ব্যাক করে নাই। হ্যাঁ, তাহলে আমরা এভাবে হচ্ছে যে ভ্যালিডেশনটা দিতে পারি। আবার দেখেন সেম কাজটাই মেসেজটা আমরা একটু পরে শো করাচ্ছি, মেসেজ শো করানো খুব ইজি, মেসেজটা একটু পরে শো করাচ্ছি। তার আগে দেখেন যে এখানে আমরা হচ্ছে যে দিস রিকোয়েস্ট, আচ্ছা দিস রিকোয়েস্ট না, দিস হচ্ছে যে আপনার ভ্যালিডেট, এই মেথডটাকে কল করে যে দিস ভ্যালিডেট, এর মধ্যে হচ্ছে যে ফার্স্টে পাঠাইতে হয় সম্ভবত হচ্ছে যে ওই রিকোয়েস্ট অবজেক্টটাকে, দেন হচ্ছে যে একটা অ্যারে পাঠাইতে হয়, অর্থাৎ এই রুলস গুলো পাঠাইতে হয়। এটা কিন্তু একই, সেম, দুইটা হচ্ছে সেম। একটা হচ্ছে যে আপনি সরাসরি হচ্ছে যে রিকোয়েস্ট অবজেক্ট থেকে ভ্যালিডেট মেথডটাকে কল করতেছেন, আর আরেকটা হচ্ছে যে দিস, এই ক্লাসে এই ভ্যালিডেট মেথডটা তো অ্যাভেলেবল সব জায়গায়, যে কোনো জায়গা থেকে হচ্ছে যে এটাকে কল করতে পারবেন দিস দিয়ে, এটা হচ্ছে পেয়ে যাবেন। দেন হচ্ছে যে এইখানে দিস ভ্যালিডেট রিকোয়েস্ট, এরপরে হচ্ছে যে রুলস গুলো দিতে হয়। দেখেন এটা হচ্ছে কাজ করে কিনা। আমরা যদি এটাকে হচ্ছে যে কমেন্টস করি, কমেন্টস করে যদি এখানে হচ্ছে ব্যাক করি, কন্টিনিউ দিয়ে, যে এটা কিন্তু কাজ করতেছে আশা করি। আমি এখান থেকে ভ্যালুগুলোকে একটু রিমুভ করি, এটা তো ভ্যালু নেই। রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি, এই যে দেখেন কাজ করতেছে কিন্তু, যে আমি এখানে হচ্ছে যে নেমটা দিলাম, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। আচ্ছা, একটু মাইক্রোফোনটা মিউট করেন। এখান থেকে হচ্ছে যে নেমটা দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি, সে দেখেন এখানে ব্যাক করতেছে। হ্যাঁ, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ভ্যালিডেশন মেসেজ গুলো আবার শো করানো। যে ভ্যালিডেশন কিন্তু আমি দুইটা, মানে একই জিনিস, একটা হচ্ছে যে আমি এইভাবে লিখতে পারি, আর একটা হচ্ছে যে এই সেম জিনিসটা আমি আবার হচ্ছে যে এইভাবে লিখতে পারি। তো সাধারণত আমি এটা হচ্ছে যে লিখি না, আমি হচ্ছে যে এইটা ইউজ করি, এইভাবে রাখলাম আর কি। হ্যাঁ, এইভাবে রাখলাম। এখন ওইটা ইজি, হ্যাঁ বোঝাতে ভালো লাগে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে যে এইভাবে এই মুহূর্তে এখানে রাখতেছি, তো আমার ভ্যালিডেশনটা তো ঠিকঠাক কাজ করতেছে, যে আমি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করলে সেটা আমার হচ্ছে যে ওইগুলো রুলস গুলো ধরতেছে। তো এখানে আরো অনেক কিছু লেখা যায়, এটা নিয়ে আমি আলোচনা করতেছি যে নেমটা হচ্ছে যে কি হবে। আমার নেমটা তো হচ্ছে রিকোয়ার্ড তো হবেই, যে ওইখানে তো একটা ভ্যালু দিতে হবে। এছাড়াও আমি আরো কিছু বলে দিতে পারি, যেমন এটা একটা স্ট্রিং হবে, এটা একটা স্ট্রিং হবে, সেটা আমি বলে দিতে পারি। ইমেলটা কি হবে, যে এটা একটা ইমেল অ্যাড্রেস হইতে হবে।
এরপরে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি কি বলতে পারি যে পাসওয়ার্ডটা হচ্ছে যে মিনিমাম 6 লেন্থের হইতে হবে। এরকম আরো অনেক রুলস আছে, যেগুলো আমরা হচ্ছে যে দেখব। বাট আমি প্রাথমিক অবস্থাতে এইগুলো দিয়ে কিছু কাজ করব, বা মেসেজ গুলো কিভাবে শো করানো যায় সেই বিষয়গুলো নিয়ে আগে হচ্ছে যে বিস্তারিত আলোচনা করার পরে আরো কি কি রুলস আছে বা আরো কি কি রুলস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো সেইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। তো এখন আমার কাজ কি, যে আমি রুলসটা তো ওখানে বলে দিলাম, এখন আমার কাজ হচ্ছে যে এখানে ভ্যালিডেশন মেসেজটা হচ্ছে শো করানো। তাহলে ভ্যালিডেশন মেসেজটা শো করানোর জন্য আমি কি কাজ করব, এখানে মেসেজটা শো করাইতে হবে আমার হচ্ছে registration.blade.php তে যাইতে হবে, যেহেতু আমি মেসেজটা এখানে শো করাবো। তাইলে আমরা হচ্ছে একদম এই উপরে শো করাইতে পারি, অথবা হচ্ছে যে এইখানে ফর্মের মধ্যেই শো করাইতে পারি। ফর্মের মধ্যে হচ্ছে যে যদি আমি এখানে একটা ডিভ নিয়ে আগে একটু চেক করে দেখি যে ক্লাস অ্যালার্ট একটা ক্লাস নিচ্ছি, দেন হচ্ছে যে অ্যালার্ট, এটা তো ডেঞ্জার হবে, দেন হচ্ছে যে এর মধ্যে আমি কিছু টেক্সট হাবিজাবি অ্যাড করতেছি, টেস্ট অ্যাড করলাম, অ্যাড করে যদি এখানে রিলোড দেই, এটা এখানে দেখতে কেমন দেখায়, এই যে সুন্দর দেখাচ্ছে, খারাপ না। তো এইখানে আমার হচ্ছে যে অ্যালার্টটা আমার থাকবে, তাইলে এখন একটা বিষয় যে আমার এর মধ্যে তো অ্যালার্টটা শো করাবো, মেসেজটা শো করাবো। এখন আমি যদি এখানে রিলোড দেই, তো নরমালি কি এটা শো করতেছে। তো প্রথম অবস্থা আমাদেরকে এটা হচ্ছে হাইড করতে হবে। এটাকে কিভাবে হাইড করব, এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, আপনারা অলরেডি জানেন এটা, যে কন্ডিশন দিয়ে আমাদেরকে এটা হ্যান্ডলিং করতে হবে। @if ডলার ওই যে ভ্যালিডেশনটা যে আমরা হচ্ছে যে এখান থেকে দিয়ে দিলাম, সে কি কাজ করে, যদি কোনো ইরর পায় তাহলে একটা ইররস হচ্ছে ইররস এর মধ্যে ওই ভ্যালিডেশন ইরর গুলো হচ্ছে যে পাস করে দেয়। ওইটাকে আমরা ধরার জন্য এখানে আমাদেরকে লিখতে হবে হচ্ছে ইররস, ERRORS, ইররস এনি, যদি কোনো ধরনের ইরর থাকে, হ্যাঁ ইররসই হবে, হ্যাঁ এটাই হবে, এটা হচ্ছে ওদের সিনট্যাক্স আর কি, ওদের নিয়ম। তো এখানে আমরা কি কাজ করলাম, @if ইররস এনি মেথডটি কি কাজ করে, যে কোনো যদি কোনো হচ্ছে যে এই ভ্যালিডেশন মানে কোনো ইরর যদি থেকে থাকে, তাইলে কি কাজ করবে, মানে মেসেজ থাকলে কি হবে, তখন হচ্ছে এই কাজটা হবে, আর না হইলে তো কিছু হবে না। তাইলে আমার এখানে আবার হচ্ছে যে ইনডিফ এটাকে হচ্ছে শেষ করতে হবে। তাহলে এবার যদি আমরা এখানে এসে একবার রিফ্রেশ দেই, দেখেন আমার ওইটা কিন্তু এই মুহূর্তে শো করতেছে না। এখন যদি আমি রেজিস্ট্রেশনে ক্লিক করি, এই যে এবার কিন্তু এটা আসছে। আমি যখন আবার এখানে হচ্ছে রিফ্রেশ দিচ্ছি, ওটা থাকতেছে না মেসেজ, হচ্ছে ইররটা নাই, ইরর এখানে ওটা শো করতেছে না। বাট এখানে যখন আবার হচ্ছে ক্লিক করতেছি, তখন কিন্তু আমার এটা শো করতেছে। এখন এখানে হচ্ছে যে মেসেজ গুলোকে আবার শো করাই দিতে হবে।